নমস্কার বন্ধুরা, আজ আমি পাট শাক ভাজা রান্না করে দেখাবো। এই পাট শাক ভাজাটা আপনারা অবশ্যই দেখবেন, দেখতে কিন্তু ভুল করবেন না। এরকম ঝরঝরে পাট শাক ভাজা যারা না করতে পারেন এই ভিডিওটা দেখবেন, দেখলে প্রত্যেকেই রান্না করে খেতে পারবেন এইরকম পাট শাক ভাজা। পাট শাক ভাজা করার জন্য আমি পাট শাক নিয়ে ভালো করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন বেটে রেখে দিয়েছি, আর বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। এই শাক ভাজাটায় পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিতে হবে। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, সরিষার তেলে আমি ভেজে নেব পাট শাকটা। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ খুব ভালো করে আবারও আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পাট শাকগুলো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি। পাট শাক নাড়তে নাড়তে কমে গেছে আর জলও বেরিয়ে গেছে। এই জলেই পাট শাকটা সেদ্ধ হয়ে যাবে আর পাট শাক ভাজাটাও ঝরঝরে ভাজা হয়ে যাবে। এই দেখুন, এইভাবে খুন্তি দিয়ে নাড়তে চাড়তে এইরকমভাবেই পাট শাকটা ভেজে নিতে হবে। পাট শাক ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে পাট শাক ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি।